হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক রাজশাহীর বোলা হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে স্বাগতম। দেখতে পাচ্ছেন আমরা বাস টার্মিনাল বাস টার্মিনালের ন্যাশনাল ট্রাভেলস কাউন্টারে উপস্থিত। হাতে টিকিট, আর টিকিট কাটা মানেই বলেইছিলাম আগে থেকে যে বছরে একটা করে আমাদের বড় একটা জার্নি হয়, ট্যুর হয়। সেই ট্যুরের সাক্ষাতে আজকে আমাদের কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেওয়ার সেই বাসের টিকিটটা কেটে ফেললাম। দেখতে পাচ্ছেন 2টা টিকিট কেটেছে। আমার বন্ধুরা অলরেডি সকালে ট্রেনে চলে গেছে, আমরা 2জন যাব হচ্ছে যে বাসে, আর যার কারণে টিকিট কাউন্টারে। এবং দেখতে পাচ্ছেন ব্যাগ অ্যান্ড ব্যাগেজ আমরা অলরেডি প্যাকেট করে ফেলছি আমি, কারণ আমাদের আগামীকালকে সকালবেলাতে দুপুরবেলাতে আমাদের বাসে সেই জার্নিটা শুরু হবে। ব্যাগ প্যাকেজ করে ফেললাম এবং আমরা বাসে চড়ে ফেলবো কিছুক্ষণের পরেই। যার দরুন অলরেডি তারা ঢাকায় পৌঁছে গেছে। ওরা সকালে ট্রেনে বনলতা রাজশাহী থেকে রওনা দিয়েছে। আমরা কিছুটা কাজে ব্যস্ততার কারণে আমরা দুপুরে হচ্ছে বাসে চড়েছি, হয়তো বা রাতে পৌঁছে যাবো জাস্ট সময়ে। আমার সাথে বড় ভাই মানিক ভাই আছে। আমরা হচ্ছে যে 2জন, আসলে সবাই জানে আমাদের অনেক বন্ধুত্বর পরিচয়, তো সেজন্য আমরা আসলে একে অন্যের ভালোবাসাতে আমরা 2জনাই বাসে যাচ্ছি। আমাদের আরও 3-4 জন বন্ধু ঢাকায় অলরেডি বিস্তার করছে, রাত্রে আমরা পৌঁছাবো। আর উদ্দেশ্য আসলে ভিডিওতে আসার কারণ হচ্ছে যে আমাদের এই গ্রুপের ভিতরে কয়েকজন আমরা প্রথম কক্সবাজার যাচ্ছি। যদিও বাংলাদেশের কক্সবাজার অনেক বিখ্যাত জায়গা, বাংলাদেশের কিছু জায়গা দেখা হয়নি ঠিকই, কিন্তু আমরা ইন্ডিয়ার অনেক কিছু জায়গা দেখে নিয়েছি। তারপরেও আমরা চেষ্টা করছি যে বাংলাদেশেরও কিছু কিছু জায়গা ঘুরবো, যার কারণে এই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো বড় ভাই, আপনার এই প্রথম কিছুক্ষণ আগে অলরেডি বলেছেন যে 10 বছর পর ঢাকায় ঢুকবেন, আল্লাহ যদি ঢুকায়, এবং সেই উদ্দেশ্যে আবার ঢাকা থেকে আবার কক্সবাজার। তো আপনার মতামত এবং ফিলিংসটা কেমন, যে প্রথম কক্সবাজার এবং হচ্ছে যে ঢাকায় 10 বছর পর? আমি বিগত 2014 সালে ঢাকায় আসছিলাম, এরপরে আবারও 2024 সালে মে মাসে ঢাকায় ঢুকছি। জানি না ঢাকা আসলে কেমন হয়েছে, তবে আশা করি ঢাকা অনেক উন্নত হয়েছে, সেখানে গেলেই অবশ্যই দেখতে পাবো। আর কক্সবাজারে কখনো যাওয়া হয়নি এর আগে, জায়গাটা না দেখলেও ভিডিওর মাধ্যমে বা এমনি মোবাইলে দেখে খুব ভালো লাগে। আশা করছি যে আমরা খুব আনন্দ করতে পারবো সবাই একসাথে। যখন কক্সবাজারে যাব তখন অবশ্যই খুব একটা ভালো লাগবে। অনেকদিন পরে যাচ্ছেন, ওটা অনুভূতিটা কেমন, মানে কেমন লাগবে আপনার? মানে অনেকদিন পরে যাচ্ছি, এতে তো আসলে আনন্দ বহিঃপ্রকাশ পাচ্ছে আর কি, ভিতরটা খুব ভালো লাগছে। আমরা গেলে সেটা আরও বেশি আনন্দ উৎফুল্ল দেখাতে পারবো আর কি। দেখ, ধন্যবাদ শ্রদ্ধেয় বড় ভাই মানিক ভাই। আসলে বলে বোঝানো যায় না অনেক কিছুই। আমরা পৌঁছানোর পরে আমরা আরও ভিডিও দিব, আসলে পাট করে ভিডিও যেগুলো দিব সেগুলো দেখতে হবে। আমাদের যে কক্সবাজারে যাওয়ার যে আগ্রহ এবং যে আসলে যে আনন্দটা, সেটা আমরা একের পর এক ভিডিওতে ছাড়বো। আর অনেক দিন পরে, আমি প্রায় 5-6 বছর পরে আবার ঢাকায় ঢুকছি, এবং আমারও কক্সবাজার প্রথম। তো আমাদের গ্রুপে আমরা এবার 6 জন আছি। এর আগে ইন্ডিয়ায় ঢুকেছিলাম 8 জন, 2 জনা কোনো কারণবশত যেতে পারছে না, এবং তারা এরপরে হয়তো বা যাবে। তো এই 6 জনের ভিতরে কক্সবাজার 4 জনাই কক্সবাজার নতুন। আশা করছি আল্লাহ সব কিছু ঠিকঠাক রাখলে আমরা রাত্রি 8টা-9টার ভিতরেই ঢাকায় এবং কমলাপুরে পৌঁছে যাব। যারা ভিডিওটা দেখবেন অবশ্যই তাদেরকে আমন্ত্রণ, গ্রুপিংভাবে কক্সবাজারে যাওয়ার যে মজাটা, এটা হয়তো অনেকেই জানেন। আমরা সেই মজাটা নেওয়ার জন্য আসলে গ্রুপিংভাবে যাচ্ছি। আমার একটু অনুরোধ থাকলো, যারা দেখবেন কক্সবাজারের আমরা ভিডিওটা পাট দেখাবো, প্রত্যেকটা ভিডিওই দেখবেন, এবং আমার এই চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে, এবং কেমন লাগছে না লাগছে সেগুলো কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে রাজশাহীর পোলা হেনা। যারা দেখেন রেগুলার বা দেখেছেন, এখন আমাদের এই কক্সবাজার জার্নিটা পাটভাবে দেখতে পাবেন। কয়েকটা পার্টে আমরা হচ্ছে এটা ভাগ করব। আমাদের জার্নির প্রথম পার্ট ইতিমধ্যে আমরা শুরু করেছি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।